ধর্ষণের আগে ভিডিও করার কথা স্বীকার করলেন সাফাত। অবশেষে রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের আগে ভিডিও করার কথা স্বীকার করলেন ধর্ষণের এই মামলায় গ্রেপ্তার হওয়া সাফাত আহমেদ। রবিবার রিমান্ডের দ্বিতীয় দিনের গোয়েন্দাদের তিনি এসব তথ্য জানান। ডিবি কর্মকর্তাদের জেরার মুখে এদিন সাফাত বলেন, অভিযোগকারী দুই ছাত্রীর সঙ্গে আশা শাহরিয়ার নামে এক চিকিৎসককে মারধরের দৃশ্য তারা ভিডিও করেছে। আর ধর্ষণ করার আগে গাড়ি চালক বিল্লাল হোসেন ওই দুই ছাত্রীর সঙ্গে তাদের ওঠা বসা দৃশ্য ভিডিও করেছে। তবে এর বাইরে ধর্ষণ করার সময় সে দৃশ্য গাড়ি চালক ভিডিও করেছে কিনা তার জানা নেই। যদিও রেইনট্রি হোটেলের 701 নম্বর কক্ষে মোবাইল ফোনে ভিডিও করা দৃশ্য এখনো পুলিশ উদ্ধার করতে পারেনি। জিজ্ঞাসাবাদে সাফাত আরো জানান, বন্ধু নাইম আশরাফের মাধ্যমেই সুন্দরী মডেলের ডাকতেন তিনি। শুধু তাই নয়, এই বন্ধুর মাধ্যমে তিনি সুন্দরী তরুণীদেরও সংগ্রহ করতেন। এরপর কোনো না কোনো হোটেলে পার্টির আয়োজন করতেন, আর সেখানেই রাতভর ফুর্তিতে মেতে উঠতেন তারা। এসব পার্টি চলত গভীর রাত পর্যন্ত, কখনো কখনো ভোরের আলোয় ভাঙত তাদের মিলন মেলা। তিনি আরো জানান, প্রথম সারি সুন্দরী মডেল, আইটেম গার্ল এছাড়াও মাঝে মধ্যে এই সারি বিদেশি অতিথিদের আনা হতো এসব জলসায়। এর আগে প্রথম দিনের জিজ্ঞাসাবাদে সাফাত বাংলাদেশের সিনেমা জগতের 4 জন নায়িকার সঙ্গে তার নিয়মিত অবৈধ সম্পর্ক থাকার কথা জানান, যাদের সঙ্গে অর্থের বিনিময়ে তিনি অনৈতিকভাবে মেলামেশা করতেন বলে জানা গেছে। এছাড়াও প্রায় 1 ডজন বান্ধবীর নাম ফাঁস করেছেন, যাদের সঙ্গে তার শারীরিক সম্পর্কের কথাও খোলামেলা স্বীকার করেছেন। এইসব বান্ধবীর মধ্যে উঠতি কয়েকজন মডেলও রয়েছেন। প্রতিদিন তার হাত খরচের জন্য 2 লাখ টাকা করে তার বাবা দিতেন বলে দাবি করেছে সাফাত। কখনো এর বেশি টাকা প্রয়োজন হলে ঢাকা শহরে আপন জুয়েলার্সে 8টি শোরুমের মধ্যে যেকোনো একটিতে ফোন দিয়ে অতিরিক্ত টাকা আনিয়ে নিতেন। কখনো তার বাবা এসব টাকা খরচের বিষয়ে প্রশ্ন তুলেননি। প্রসঙ্গত, 28 মার্চ বন্ধুর জন্মদিনে অনুষ্ঠানে গিয়ে দ্য রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া 2 তরুণী। ওই ঘটনায় 6 মে রাজধানী বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, নাইম আশরাফ ও সাদমান সাফিক সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বর্তমানে সাফাত আহমেদ 6 দিন ও সাদমান সাফিক 5 দিনের রিমান্ডে রয়েছেন। 2 তরুণীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার সাফাত আহমেদ ও সাদমান সাফিককে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মামলায় পলাতক আসামি মোহাম্মদ হালিম ওরফে নাইম আশরাফ, ড্রাইভার বেলাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদের অবস্থান জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেশ বিদেশে যে কোনো নিউজ আপডেট জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন।